বুদ্ধের দিকানিতে কত মানব পৃথিবীতে ত্যাগ করলো মায়ার সংসার। বুদ্ধের অনুসারে সন্ন্যাসীর বেশ পরে সঙ্গ হলো হাজার হাজার। প্রথম ভক্ত রাজা বিম্বিসার দান করেন বেনু বন বিহার। বুদ্ধের দিকানিতে কত মানব পৃথিবীতে সঙ্গ হলো হাজারো হাজার। বুদ্ধের অনুসারে সন্ন্যাসীর বেশ পরে সঙ্গ হলো হাজার হাজার। প্রথম ভক্ত রাজা বিম্বিসার দান করেন বেনু বন বিহার। বুদ্ধের মহাবাণীতে বুদ্ধের মহাবাণীতে বলেছিল জীবর দান কষ্ট করে। বুদ্ধের মহাবাণীতে বলেছিল মহাদান শিবর দানেতে। কঠিন শিবর দান কষ্ট করে, কঠিন শিবর দান কষ্ট করে। সবে মিলে করে যাও ধৈর্য ধরে। আজও দেখি পাহাড়িরা বনবান্তের তরে তারা। আজও দেখি পাহাড়িরা বনবান্তের তরে তারা দান করেন কঠিন শিবর দান। বুদ্ধের হয় নীতিবান। বুদ্ধের দিকানিতে কত মানব পৃথিবীতে। বুদ্ধের দিকানিতে কত মানব পৃথিবীতে ত্যাগ করলো মায়ার সংসার। বুদ্ধের অনুসারে সন্ন্যাসীর বেশ পরে সঙ্গ হলো হাজার হাজার। প্রথম ভক্ত রাজা বিম্বিসার দান করেন বেনু বন বিহার। সম্রাট অশোক শেষে জীবন বর। সম্রাট অশোক শেষে জীবন বর ত্যাগ করলো সে ওই রাজবাড়িঘর। সম্রাট অশোক শেষে জীবন বর ত্যাগ করলো সে ওই রাজবাড়িঘর। বুদ্ধ বলে জীবর দান কঠিন করে। বুদ্ধ বলে জীবর দান কঠিন
কঠিন করে। বর্ষবাস শেষ হলে 3 মাস পরে বৌদ্ধ ধর্মের তরে যারা দানশীল ভাবনায় তারা, বৌদ্ধ ধর্মের তরে যারা দানশীল ভাবনায় তারা দান করে হয় পুণ্যবান, বুদ্ধের হয় নীতিবান। বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে, বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে ত্যাগ করলো মায়ার সংসার। বুদ্ধের অনুসারে সন্ন্যাসীর বেশ পরে সঙ্গ হলো হাজার হাজার। প্রথম ভক্ত রাজা বিম্বিসার দান করেন বেনু বন বিহার। বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে, বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে, বুদ্ধের দীক্ষা নিতে কত মানব পৃথিবীতে। তোরা কে কে যাবি আয় রে আয়, তোরা দেখবি যদি আয় রে আয়। বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়, বুদ্ধ প্রভু জন্ম নিল এ ধরায়। তোরা দেখবি যদি আয় রে আয়, তোরা কে কে যাবি আয় রে আয়। আসন গ্রহণ করছেন, আপনারা দাঁড়িয়ে সাজে ব্যবস্থা করেন। সাধু 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 সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু
পশ্চিম আদামানি গ্রামের পক্ষ থেকে এবং বাংলাদেশ বৌদ্ধ কীর্তন পরিষদের পক্ষ থেকে সদস্যবৃন্দদেরকে আমি মঞ্চের সাথে উপবেশন করার জন্য বিনীত সাধু 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 আমাদের কাঙ্ক্ষিত জীবন মঞ্চের পাশে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে মহতী রামোত্তম শুভ নবীন জীবন দানে পূজনীয় মাঝে এবং বিশ্বসঙ্গের উদ্দেশ্যে যারা যারা এবং অষ্টপরিষ্কার কল্পতরু এবং অষ্টপরিষ্কার সংখ্যান গ্রামবাসীর পক্ষ থেকে গৌরী পড়ুয়া মহামণি পাহাড়তলী পিঙ্গলা গ্রামবাসীর পক্ষ থেকে অষ্টপরিষ্কার সহ জীবন দান করেছেন বাবু প্রণয়ন বড়ুয়া শাপলা বিশিষ্ট দানবে বড়ুয়া শিমুল বিকাশ বড়ুয়া মধ্যম বাদুয়া গ্রামবাসীর পক্ষে সমরেন্দ্র বড়ুয়া দীপায়ন বড়ুয়া তামিলচুরি এজি বড়ুয়া শ্রীপুর চন্দ্রিমা চাকরা খাগড়াছড়ি রিধন বড়ুয়া রুদ্রা নোবেল বড়ুয়া রাঙ্গুনিয়া বাণীঘোষ বড়ুয়া কাঞ্চননগর লাভলি বড়ুয়া স্বপন বড়ুয়া শ্রীপুর ডাক্তারবাড়ি সেলু বড়ুয়া ইপিজেড চট্টগ্রাম রোকন শিল্পী বড়ুয়া বন্দরটিলা স্বস্তিকা বড়ুয়া বিধি বৌদ্ধপাড়া অনন্য তালুকদার লাঠিছড়ি রামদার আজকের এই মহতী দানযজ্ঞে যারা অষ্টপরিষ্কার দান করেছেন তাদের নাম প্রয়াত অর্ণব বড়ুয়া অঞ্জন বড়ুয়া অরুণ বিকাশ বড়ুয়ার উদ্দেশ্যে বুদ্ধ প্রতিবিম্ব দান দীপা বড়ুয়া বৌদ্ধপাড়া চিবর সহ অষ্টপরিষ্কার দান করেছেন তালুকদার সুচিয়া অষ্টপরিষ্কার ও চিবর পীযুষ বড়ুয়া লালখাইন রাঙ্গামাটি থেকে আগত যারা ধর্ম সঠিক জীবন চর্চা করার এবং আত্মমূর্তি সে মহামানব যার আদর্শে যার ধর্মে আদর্শে আদর্শিত হয়ে যাহার শীর্ষবাদে ব্যবহৃত প্রতিপালন করে যিনি দেব মানবকে পূর্ণ আদর্শ নীতিতে পরিচালিত হওয়ার জন্য যিনি মুক্তির পথে দেখার জন্য আমাদেরকে সর্বদা ধর্মদান দিয়ে যাচ্ছেন ওনার এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সর্বপ্রথম দানের শ্রেষ্ঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শুভর দান প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যাহার সুবাদে সকল পুণ্যবতী উপাসক উপাসিকা আদায় থেকে আমরা সকলেই আজকে এই দান কার্য সম্পাদন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। গতকাল এই কঠিন শিব দানকে ঘিরে আমাদের পাহাড়ি ভিক্ষুদের পাহাড়ি দায়িত্বের কর্তৃক উপাসিকাদের কর্তৃক আমরা গতকাল কাপড় বনিয়েছি। ইতিপূর্বে সে কাপড় আমাদের পূজনী ভিক্ষু সংঘকে দান করেছেন। আমরা এই মহান অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই পুণ্যময় অনুষ্ঠানে আমরা আজকের এই পুণ্যময় সামগ্রিক পুণ্যময় অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন আমাদের প্রাচীন সংবাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য ধর্মীয় সচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের বড়গাই অঞ্চলের সভাপতি শ্রীপুর আবচিয়া বুদ্ধিসত্ত্ব বিহারের বিহারাধিপতি সদ্ধর্ম শ্রী পরম পূজ্য বিদস্বী মাহাতর মহাদয় তিনি আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন। আপনারা সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন কীর্তিমান ভিক্ষু ব্যক্তিত্ব বেতাগী রত্নাঙ্কুর সাগর বৌদ্ধ বিহারের এই উপাধ্যক্ষ অত্যন্ত যিনি বিনয়ী মৈত্রীপরায়ণ পরম পূজ্য পরিভাষক জ্যোতিবায় মাহাতর মহাদয় তিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। আপনার সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে
আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধবিজ্ঞ মহাসভার প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির সুযোগ্য তিনবারই সভাপতি, বহু সংগঠনের সাথে সম্পৃক্ত, আবুলকে গৌতম বুদ্ধ বিহারের বিহার অধিপতি নবরূপনাথ, বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির কর্তৃক যাকে সংঘর্ষরিত উপাধিতে ঘোষণা করা হয়েছে, পরম পূজ্য শ্রদ্ধেয় জনপ্রিয় মহাতারা মহাতা, তিনি আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন। আপনার সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করে আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দর্শকের আসন অলঙ্কৃত করেছেন, যার আশীর্বাদ, যার কাজে পুণ্য সঞ্চয় করার জন্য টেন্ডার থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেক পুণ্যগামী দায়িত্ব উপাসক উপাসিকা এই পুণ্যভূমিতে উপস্থিত হয়, এই তীর্থভূমিতে উপস্থিত হয়, যাহার কর্তৃক এই তীর্থভূমি রূপান্তরিত হয়েছে। এখান থেকে পুণ্য উৎপত্তি হচ্ছে বিভিন্ন দান কার্য, শিল কার্য, বিভিন্ন কার্যের মধ্যে যিনি 13 প্রকার যুতাঙ্গ ব্রত অধিষ্ঠান করে শিল সমাধি অনুশীলনের মধ্য দিয়ে দেব মানবের কল্যাণে যিনি কাজ করে যাচ্ছেন, এই অরহৎ মহাশয়াসী সাথীবার্তা মহাঅরণ্যের প্রতিষ্ঠাতা পরিচালক পরম পূজ্য ও সুমরত শ্রী মাহাতারু মহোদয়, তিনি আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্ম দর্শকের আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এখানে অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। উপস্থিত সকল উপাসক উপাসিকা, দায়িকা, বিভিন্ন গ্রাম থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে একটা বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিজ্ঞ ব্যক্তি যারা উপস্থিত হয়েছেন সবাইকে একটা জ্ঞাপন করছি। আমরা শুরুতেই মঙ্গলাচরণ দিয়ে আমাদের প্রথম বড় দান শ্রেষ্ঠ দানোত্তম শিব কঠিন শিব দান অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। এখন মঙ্গলাচরণ পাঠ করবেন করণদেব আর্যবতী বিহারের আবাসিক ভিক্ষু বুদ্ধিযুক্তি ভিক্ষু। এখন মঙ্গলাচরণ করবেন করণদেব আর্যবতী বিহারের আবাসিক বুদ্ধিযুক্তি ভিক্ষু। ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা য়াং দুর্নিমিত্তাং মঙ্গলাঞ্চ यो सामना पुआसतो नाससातु पापागाहुआतु सपिनायकन्तं भूतानुआपापेना विनाशमेन्तो yang dunnimita abamanggalanca yuasamana puasatuana sasatu papagahu atusapinayakanta dhammanubhabina binasamento yang tunimita abamanggalanca yuasama
satu Papakahu dosa pinayakantang Sangganu babina binasamintu Etina sacawajinang swatitya hoto sapadang Etina sasawajinang otutya jaya manggalanti Vidhina jituva munindo ani marati rekin gorapa nalvakamakha mathathaya khang konti sudanta vidhina jituva munindo tante jasa bhavatu te jaya mangalani nalagiringa javaram utimathabhutang nabogya chakkamasaniva sudharunantang metam buseka vidhina jitova munindo tante jasa bhavatu te jaya mangalani uktita khaggamatahitu ala pathangoli maravantang alo jitova munindo te jaya mangalang evagabhiniya cincayo duttavachanam janakaya mace santena soma vidhina jitova munindo tante jasa bhavatu te jaya mangalani satsang vihaya mote satchaka vadoketo vadavira vitamanam koti andhabhutang kaya podipa jalito jitova munindo tante jasa bhavatu te jaya mangalani nandopananda bojagang vibhudang mohiting butena thera bujagena damapayantu ito padesa vidhina jitova te jaya mangalani dukkhato brahmang visuddhi jyotimiti vakavid jnanagadena vidhina jitova munindo tante jasa bhavatu te jaya mangalani etapi bodha jaya mangala athagata yo vachoko dinodi mitvanoneka vividani Sadhu, sadhu, sadhu. এই পর্বে প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন
পশ্চিম আদালত সাধু সাধু পরিষদের পক্ষ থেকে পূজনীয় ভিক্ষুকে পুষ্প দিয়ে ওকে ওকে কাল্পনিক কিছু বুদ্ধের বিষয়, বুদ্ধের শাস্ত্রে যেগুলো সাধক সঙ্গ বুদ্ধের বা কর্তৃক এমন কতগুলো আর্ট, এমন কতগুলো দৃশ্যমান চিত্র উনার মনে হচ্ছে উনার ভিতরে সেটা উনি আগে থেকে যেন কল্পনা করে রেখেছেন, এখানে সেটা সাজিয়েছেন তিনি সেভাবে। তো বিশেষ করে 2021 সালে আজকে যিনি দানাত্মক শুভ কঠিন ছিল তার ব্রতী 2001 তারিখ কথার মাধ্যমে যেহেতু বার্তা অনেক বছর পূর্ব থেকে 2025 সালে তিনি যে এখানে জীবন দান করবেন সেটা ব্যক্ত করে আসতেছেন, আমরা সকলেই অবগত আছি। সেই সুবাদে আজকে যিনি ব্রতী এই কঠিন জীবন দানের বাবু শিমুল বড়ুয়া তিনি সেখানে হতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। আজকে তাহার প্রতিশ্রুতিবদ্ধকৃত শ্রদ্ধা বহিঃপ্রকাশ করছে এই দান কার্যের মধ্য দিয়ে। এখন সেই শিমুল বড়ুয়া ওনার কথা বলতে গেলে বান্দারা সবাই বলবেন, বিভিন্ন ব্যক্তিরা বিজ্ঞ ব্যক্তিরা বলবেন। এখন ওনার পরিবার পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাবু সুমন বড়ুয়া। বাবু সুমন বড়ুয়া কানামাদরে গ্রামের পক্ষ থেকে অর্থাৎ ওনার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সুমন বড়ুয়া। সমেতে বাধ্য আনা সাবধান প্রণামামি সংজ্ঞা। আমি পবিত্র ভিক্ষু সংঘের চরণে সত্য বন্দনা জ্ঞাপন করছি। সুধী মন্ডলী, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আজকে যিনি যার নাম বারবার প্রচার করা হচ্ছে বাবু শিমুল বড়ুয়া, ওদের দানবরমে কিন্তু অনেক। আমাদের গ্রামের মধ্যে ওনার প্রয়াত দাদু ভারতচন্দ্র বড়ুয়া অধ্যয়নে একটি সিংহসজ্জা নির্মাণ করেছিলেন। আজকে আমরা গ্রামবাসী সবাই ওনার প্রতি শ্রদ্ধা চিত্ত ভাবে ওনাকে স্মরণ করছি এবং সেই সিংহসজ্জার মন্দিরটা জরাজীর্ণ হওয়ার কারণে আবারও আমাদের গ্রামে এই দানচিত্ত বাবু শিমুল বড়ুয়া, উনি তখন আমি বিহার কমিটির সভাপতি ছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল, দাদা আমরা তো এটা কাজ করার চিন্তা ভাবনা করছি, আর আপনারা যদি করেন তাহলে আমরা করবো না। তখন আমরা বললাম আমরা করলে কোনো রকম সেটাকে রং চঙ্গা করতে পারি, কিন্তু অন্য কাজ তো করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সে অনুমতি চেয়েছিল আমাদের কাছে, বলছিল যে দাদা ঠিক আছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এটা আমার মতন করে করব। সেই হিসাবে আমরা ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ও সম্পূর্ণভাবে এটা থাই গ্লাস দিয়ে এবং টাইলস করে মন্দিরকে আবার পুনঃ জাগ্রত করে সবার দৃষ্টি নন্দিত করে তুলেছেন। আপনারা সেটা হয়তো জানেন না, আজকে আমরা বলতে বাধ্য। আজকে আমরা গ্রামবাসী সেই প্রয়াত মহাপণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহোৎসবে ধর্মতিলক মহোৎসবের বিচরণ ভূমি কানাইমাদারি বিদর্শনারাম। আজকে আমাদের গ্রাম থেকে আমরা যারা আসছি, আমরা প্রায় 700 জন মানুষ এখানে এসেছি শিমুল বড়ুয়ার আহ্বানে। কিন্তু সেই গ্রামের বিহার কমিটি, জনকল্যাণ সমিতি এবং আমাদের উদীয়মান যুবক সমিতি, আমাদের সবাই এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি পান থেকে সেবা দেব এবং পান্থের প্রতি শ্রদ্ধা জানাবো। অনেকে হয়তো এখানে আসেন নাই, আমরা যারা আসছি আমরা চিনি, হয়তো অনেকেই চিনেন না। আজকে এই মহতি প্রথম কঠিন জীবন দানে উপস্থিত হতে পেরে আজকে আমরা নিজেরাই গর্বিত মনে করছি এবং শিমুল বড়ুয়ার জন্য আমি প্রার্থনা করছি আমাদের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের কাছে
প্রাধমনে ওনাকে আপনারা আশীর্বাদ করবেন এবং উপাসক প্রকাশিকা বৃন্দা আপনারাও আশীর্বাদ করবেন। ওর দান চেতনা যেটা উৎপন্ন হয়েছে সেটা যাতে আরো দৃঢ় হয় এবং আরো অনেক বেশি সে দান করতে পারে, দান করে সমাজের বিভিন্ন স্থানে সমাজকে ওরা জাগ্রত করতে পারে, আমাদের ধর্মকে জাগ্রত করতে পারে, আমি সেই আশা আপনাদের কাছে রাখবো। তো সেই হিসাবে আমি আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার যুবক সমিতি এবং বিহার কমিটির জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আপনারা যারা এই মহতি শুভ কঠিন শুভদানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের মধ্যময় জয় মঙ্গল হোক সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কারণ বক্তব্য দিতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি সেগুলি বলবো না কারণ সময়ের সংকীর্ণতা আছে। তো সেই হিসাবে আমি আবারও আপনাদের আমাদের গ্রামের পক্ষ থেকে কানাইমাদারি গ্রামের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রদ্ধা ভাজন যারা আছেন তাদের প্রতি যথাযোগ্য জ্ঞাপন করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সাব্বে সাত্তা সুগীতা বাবা মন্ত বরণ করে নেবেন দাতা বাবু শিমুল বড়ুয়াকে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। যার সাধু 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 আমাদের সবার পূজনীয় বান্ধে এবং যার আগমন 2016 সাল থেকে তিনি অবস্থান করেছেন, উনি একজন আমাদের ধর্মপ্রাণ বুদ্ধ ধর্মাবীদের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি শুধু আজকে ওনাকে দেখার জন্য এখানে আসছি, ওনার সাথে দেখা এবং সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমার কোনো সুযোগ হয়নি এখানে আসার, আমি এই প্রথম আসলাম। এখানে দেখি যে এত বড় একটা আয়োজন, এখানে বিভিন্ন এলাকা থেকে আগত মা বোন এবং বিভিন্ন এই ধর্মীয় যারা বড় বড় ব্যক্তি আছেন, শিক্ষক এবং মাস্টার এবং প্রকৌশলী, বিভিন্ন সরকারি আমরা থেকে শুরু করি, শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের উপস্থিতি দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে আমার যেহেতু 5 আগস্ট পর থেকে আমার কি সুযোগ হয়েছে পরিষদের আসার, আমি মোটামুটি 2008 সাল থেকে একজন এই বিষয় হিসেবে শ্রীমুখের দায়িত্ব আছি এবং এই কিছুদিন প্রায় 6 মাস থেকে আমি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব পাওয়ার থেকে আমি বিভিন্ন বিহার এবং মন্দির, গির্জা, মসজিদ, মাদ্রাসায় আগমন করে থাকি। সে সুবাদে আজকে যে অনুষ্ঠান এখানে আমার একটি সুযোগ পেয়েছে। এখান থেকে আমার প্রান্ত আছেন আমাদের সভাপতি, উনি আমার মুরব্বী এবং এখানে আমরা অন্যান্য বিহারের আছেন, দর্শক বিহারের আছেন এবং এখানে থেকে যে মুরব্বীরা যেভাবে আসছেন এখানে মা বোন দেখে আমার নিজেই নিয়ে গেছি। তো যাক, তারপর এখানে বান্ধে তার কর্মময় জীবন এবং বান্ধের যে পদচারণা, এটা আমাদের এলাকার জন্য অত্যন্ত আলোকিত এলাকা। এই এলাকা থেকে আমরা বৌদ্ধ সমাজকে বাংলাদেশের একটি সময়ের সাথে বিশ্ব দরবারে এটা আমাদের পরিচিত লাভ করবে। আশা করি এখানে যারা আসছেন বৌদ্ধ নির্বাণের কাছে যারা আসছেন, যারা আসবেন এবং যারা দানসিক ব্যক্তি আছেন, আমি সকলের কাছে অনুরোধ করবো যাতে করে এই বিহারটি মানে সুন্দর করে এবং সুন্দর রূপান্তরিত করে সকলের সহযোগিতা, আর্থিক সহযোগিতা দিয়ে এটাকে আমরা যদি পরিপূর্ণ একটা বিহার হিসেবে যদি এখানে যদি দেখি যে এখানে অনেক জায়গা সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো এখানে ভূমিদাতা যারা আছেন তার সাথে কথা বলতে হবে, পাশাপাশি প্রশাসনের সাহায্য নিতে হবে। এখানে আমাদের ভূমি কর্মকর্তা যিনি আছেন কারিজমা, উনি অত্যন্ত খুব ভালো মেয়ে, যদি ওনাকে যদি আজকে এখানে আনা হতো আমার মনে হয় আমাদের অনেক কিছু লাভ হতো। যাক, এরপরে পরবর্তী যে কোনো অনুষ্ঠান হয় আমি অনুরোধ করবো এখানে যারা পরিচালনা কমিটি আছেন, যারা এখানে দেখাশোনা করেন তাদের কাছে অনুরোধ করবো বা আমাদের মাধ্যমে হলো প্রশাসনের লোক এখানে এনে যাতে করে এই বিহারটি সুন্দরভাবে কাজ করার জন্য আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি যেটুকু পারি, যদি বা আমার এটা বলা উচিত না, আমি বান্ধের কাছে আসছি শুধু একমাত্র শুধু বান্ধের থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিতে ওনাকে দেখতে আসলাম। ওনাকে দেখে আমি খুবই মুক্ত। বান্ধে নিজে থেকে বলতেছেন আমাকে এই যে আপনি যাইয়েন না, নাস্তা করে যাবেন, এটাকে আমার খুব ভালো লেগেছে। এরকম বান্ধে আমাদের বাংলাদেশে
আরো আরো এই ধরনের বাঁধে আরো তৈরি হোক, এবং যাদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারবো, যাদের থেকে আমরা শিক্ষা নিতে পারবো, যাদের মাধ্যমে ধর্মের বিভিন্ন মানে যাদের মাধ্যমে আমরা সুশিক্ষিত হতে পারবো, ধর্মকে আমরা লালন করতে পারবো, ধর্মকে ধারণ করে আমরা এবং আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। এবং বান্ধবের আজকে যারা উপস্থিত হয়েছেন সকলে উত্তরোত্তর দিকে কামনা করে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্যের দিকে কামনা করে, আমার পরিশেষে যে বান্ধের যদি কোনো ইচ্ছা থাকে তবে আমাকে যদি এই বিহারে যদি একটা যদি বিহারের মাধ্যমে আমাকে যদি একটা আবেদন দেন, আমি আবেদনটা দ্রুত আমাদের ইউনুসারের মাধ্যমে আমি একটা প্রজেক্টের ব্যবস্থা করবো। এবারে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বান থেকে জন্ম চন্দনা স্থানাধীন খানাই মাদারি গ্রামে, যে গ্রামে অগ্র মহাপণ্ডিত প্রজ্ঞাল মহস্তবীর পদচারণা ছিল এবং অষ্টম সংঘরাজ শ্রীরক্ষা মহস্তবীর মহোদয়, উপসংঘরাজ জিরবংশ মহস্তবীর মহোদয়ের পদচারণায় মুখরিত ছিল। আমার দাদু প্রয়াত ভারতচন্দ্র বড়ুয়া একটা নির্মাণ করেছিলেন। যে আমার গ্রামের এক দাদা অলরেডি উল্লেখ করেছেন যে আমার দাদু একটা নির্মাণ সজ্জা দান করেছিলেন। এই নির্মাণ সজ্জাটা বান্তার নাম দেখি, হ্যাঁ, জিরবংশবাদদের উদ্দেশ্যে দান করেছিলেন। যাই হোক, আজকের এই কঠিন জীবন দান অনেক প্রতীক্ষার ফসল। এই কঠিন জীবন দান করার জন্য অনেক পরিকল্পনা, অনেক আগে থেকে আমার মনের একটা ইচ্ছা হয়েছিল কঠিন জীবন দানকে কঠিন ভাবে দান করব। তো এই মনে বাসনা পোষণ করেছিলাম অনেক আগে। পরবর্তীতে 2021 সালে আমি বান্তের সাথে কথা প্রসঙ্গে আমার মনের ইচ্ছার কথা ব্যক্ত করি। আমি জানি না আমার হয়তো প্রজন্মের পারামে ছিল বা যেভাবে হোক, আমি বলার সাথে সাথে উনি আমাকে বললেন যে আমি 2025 সালে প্রথম কঠিন জীবন দান করব। তো আমি সাথে সাথে, যদিও আমি বান্দেকে বলেছিলাম এটা তো অনেক 4 বছর পর, আমি বললাম বান্দে আমি আপনাকে ফান্ড করছি 2025 সালের জন্য। আমি জানতাম না উনি 2025 সাল কেন করবেন সেটাও জিজ্ঞেস করিনি। আমি বান্দেকে বললাম আমি 2025 সালে আপনার প্রথম জীবন দানে আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক। বান্তে সাধুবাদের সহিত আমার ফান্ড গ্রহণ করলেন এবং পরবর্তীতে জানতে পারলাম বান্তে কেন 25 সালে কঠিন জীবন দান আয়োজন করতে চান। প্রথমবার উনি 2025 সালে 20 পূর্ণ করেছেন। শুধু এই কারণে 2025 সালে আজকের এই কঠিন জীবন দান। যাই হোক, একটা কঠিন জীবন দান বা যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে অনেক পরিকল্পনা দরকার হয়, অনেক আয়োজনের ব্যাপার আছে। আমি খুব ছোট মানুষ, আমি শুধুমাত্র আর্থিক দায়িত্বটা নিয়েছি। বাকি যা কিছু আছে সব কিছু দানতে অত্যন্ত সুনিপুণ ভাবে, যা যেখানে যেভাবে করা দরকার উনি খুব সুন্দরভাবে আজকের এই কঠিন জীবন দানটা আয়োজন করেছেন। আমি বাদ থেকে কৃতজ্ঞতা জানাই, বন্দনা জানাই। আমি বন্দনা জানাচ্ছি আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, ভিক্ষু সংঘ, সবাইকে বন্দনা জানাচ্ছি। একটা ব্যাপার না বললে নয়, আমি মানুষের লাইফ সাইকেল কখনো ওঠে কখনো পড়ে, লাইফ সাইকেলটা হচ্ছে ওই রকমই। প্রত্যেকটা শুধু মানুষের লাইফ সাইকেল না, প্রত্যেকটা জিনিসের লাইফ সাইকেল হচ্ছে আপস এন্ড ডাউন। তো আমি যখনই আমার লাইফ সাইকেলটা কখনো পড়ে যায়, কখনো দুঃসময় আছে, তখন আমি চিন্তা করি যে আমি কি কি ভালো কাজ করেছি।
সবসময় আমি ওই চিন্তাটা করি। আমি খারাপ কাজ যেটা করি, কি কারণে খারাপ করছি সেটাও অ্যানালিসিস করি, সাথে সাথে যেটা ভালো কাজ করেছি সেটাও আমি চিন্তা করি। আমি জানি না, আমার কাছে মনে হয় যে একটা সর্বশ্রেষ্ঠ দান আমার, আমি বান থেকে একটা ডিপ টেবল দান করেছিলাম। তো আমি বান থেকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ডিপ টেবলটা চলে কিনা। বান্দা আমাকে বলে যে এই টেবল দিয়ে আমি পানি পান করি, এই টেবল দিয়ে আমি গোসল করি, এই টেবল দিয়ে আমি যাবতীয় কাজ করি। তখন আমি মনের ভিতরে শান্তি পাই যে আমি তো মাঝে মাঝে ভালো কিছু কিছু ভালো কাজ করেছি। যাই হোক, আমি খুব বেশি কথা বলবো না, খুব বেশি কথা বলবো না। আমার মা বাবা অসুস্থ, আজকে উপস্থিত হতে পারেনি। সবাই আমার মা বাবার জন্য একটু আশীর্বাদ করবেন। আমার মা আনার জন্য খুব চেষ্টা করেছিলাম, বানতেও প্রস্তাব করেছিল যে পালকি দিয়ে নিয়ে আসো, পালকি দিয়ে আনার একবার প্রস্তাব করেছিলেন। বাট পরবর্তী সময়ে সবকিছু চিন্তা করে আমরা ওই প্ল্যানটা বাদ দিয়েছি। আমার বাবা আসার কথা ছিল, দুর্ভাগ্যবশত উনিও আসতে পারেননি বার্ধক্যজনিত কারণে। তো সবাই আমার মা বাবাকে আশীর্বাদ করবেন। আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি রাঙ্গামাটি থেকে এসে সুনিপুণভাবে, অত্যন্ত কষ্টকর একটা কাজ আমি কালকে, এটা কেন কঠিন আমি দেখলাম যে অনেক কষ্ট করে করেন, জীবনটাকে গুণন করতেছিলাম অনেক রাত। আমি যদিও অনেক রাত বুঝেছিলাম না, কিন্তু আমি শুনেছি অনেক রাত পর্যন্ত ওনারা কঠিন জীবন দান করেছে, কঠিন জীবন গুণন করেছে। আমি রাঙ্গামাটি থেকে আগত আমাদের চাকমা ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি যুবক ভাইদের যারা এই শ্রীপুর জ্যেষ্ঠপুরার যুবক ভাইয়েরা এবং অন্যান্য যুবক ভাইয়েরা যারা এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি দেখেছি অনেকে সারা রাত এখানে ছিল। তো আমি ওনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমি শুধু এতটুকুই বলবো, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার কর্মস্থলের জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য, যেন কর্মস্থলেও ভালো করতে পারি। আমার একটাই ছেলে, যেটা অনুভব মঞ্চ, এই যে একটা কথা না বললে নয়, এই যে অনুভব মঞ্চ বলেন, এই যে ব্যানার বলেন, এখানে আমার কোনো ভূমিকা ছিল না। আমি শুধুমাত্র আর্থিকভাবে ইয়ে করেছি, বাকি যা কিছু করার বানতে করেছে। আমি বান থেকে কোনো কাজের জন্য, কোনো কিছু করার জন্য আমি একটাও ওনাকে পুশ করিনি যে বানতে এটা করেন, এটা করেন, এটা করেন। এবং আজকে যে আমি অনুভূতি প্রকাশ করছি, এটাও বানতে আমাকে বলেছে যে আপনাদের গ্রামে দুজনকে বলেন। আমি তখন বান থেকে বললাম যে আমি একটু বানতে আমার অনুভূতিটা প্রকাশ করতে চাই। তখন বানতে সাধুবাদের সহিত এই আমাকে বললেন যে ঠিক আছে, আপনিও আপনার অনুভূতি প্রকাশ করেন। সর্বোপরি আমাদেরকে আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সত্যে সত্তা ভবন্ত সুখিদাত্তা, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धान् वन्दामि धम्मान् वन्दामि सङ्घान् वन्दामि अहान् वन्दामि सम्पदा द्वितीयम्पि बुद्धान् वन्दामि धम्मान् वन्दामि सङ्घान् वन्दामि अहान् वन्दामि सम्पदा तृतीयम्पि बुद्धान्
aham bandami sambada o kasa bandami bante sanggo daratena katang sabbang aparadham khamatu no bhante dutiyampi o kasa bandami bante sanggo daratena katang sabbang aparadham khamatu no bhante tatiyampi o kasa bandami bhante sanggo daratena katang sabbang aparadham khamatu no bhante sansara kantaru sabba dukkato musanataya nibbhanam satching karnataya o kasa mayam bhante te saranena saha panchasilan dhamman yachami anugangatva silan detadmo bhante dutiyampi sansara kantaru sabba dukkato musanataya nibbhanam satching karnataya o kasa mayam bhante ti saranena saha panchasilan dhammam yachami anugangatva silan detadmo bhante tatiyampi sansara kantaru sabba dukkato musanataya nibbhanam satching karnataya o kasa mayam bhante ti saranena saha panchasilan dhammam yachami anugangatva silan detadmo bhante Sangam Sharanam Gacchami Dutiyampi Buddham Sharanam Gacchami Dutiyampi Dhammam Sharanam Gacchami Dutiyampi Sangam Sharanam Gacchami Tatiyampi Buddham Sharanam Gacchami Tatiyampi Dhammam Sharanam Gacchami Tatiyampi Sangam Sharanam Gacchami Sharanagamanam paripunnam panatipata viramani sikkapadam samadhiyami adinnadana viramani sikkapadam samadhiyami Kameshamichatara viramani sikkapadam samadhiyami Mushavada viramani sikkapadam samadhiyami Shurameriyamajjapamadattana viramani sikkapadam samadhiyami Sadhu 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 imam ti sharanasha panchasilam dhammam sadhukam surokitam katta
অপমাদেন কিলং সম্পদিথ বিপ্রসঙ্গ সুসাম ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্য নামো তস্যাম ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্য নামো তস্যাম ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্য ইচ্ছিতাং পচ্ছিতাং তুইয়াং ক্ষিপ্রমেব সমিজ্জতো পুরন্ত চিত্তসংকল্প ছন্দপন্ন রসায়তাং ইচ্ছিতাং পচ্ছিতাং তুইয়াং শাপমেব সমিজ্জতো পুরন্ত চিত্তসংকল্প মানিজ্যোতিরসায়তাং সাপেতি ও বিভাজন্ত শোভারোগা বিনাশত মাতে ভবতু অন্তরায় সুখে দীর্ঘায়ুকো ভব ভবতো সর্বমঙ্গলান রাক্ষান্তো সম্পদেবতাং সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলান রাক্ষান্তো সম্পদেবতাং সর্বধম্মানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলান রাক্ষান্তো সম্পদেবতাং সর্বসঙ্গানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে জনত্তায় বন্দনাত্তায় দানং তেম পূজেম প্রতিষ্ঠপেমি দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্যানং পূজনাত্তায় বন্দনাত্তায় দানং তেম পূজেম প্রতিষ্ঠপেমি তাদিয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্যানং পূজনাত্থায় বন্দনাত্থায় দানং তেম পূজেম প্রতিষ্ঠপেমি ময়ং বন্তে সঙ্গ সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্থায় নিব্বাণং সাক্ষী করণাত্তায় ইমাং দীক্ষাং সপরিক্কারং সাহ আট্টপরিক্কারং অনুদ্ধারং পুয়াকেত্তং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম তৃতীয়ম্পি ময়ং বন্তে ময়ং সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বাণং সাক্ষী করণাত্তায় ইমাং দীক্ষাং সপরিক্কারং সাহ আট্টপরিক্কারং অনুদ্ধারং পুয়াকেত্তং ভিক্ষু সংঘর্ষ দানং
देम पूजेम तापयन्ति मयं वन्ते मयं संसारो कान्तारो दुःखातो मोचनत्ताय निब्बानं सच्चे करणत्ताय इमं विक्तं सपरिक्कारं साह अट्टपरिक्कारं अनुद्धारं पुण्यकेत्तं भिक्षु संघर्ष दानं देम पूजेम 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 इदं मे पुण्यं दानानो भावेन अट्टपरिक्कारं अनागते एहि भिक्षु भावाय पच्छाय पदो सब्बा दुःख समुच्चातो निब्बनश्च पाच्चयो पदो मयं वन्ते मयं संसारो कान्तारो दुःखातो मोचनत्ताय निब्बानं सच्चे करणत्ताय इमं कठिनजीवरं भिक्षु संघर्ष दानं देम कठिनं अत्तरितो द्वितीयम्पि मयं वन्ते मयं संसारो कान्तारो दुःखातो मोचनत्ताय निब्बानं सच्चे करणत्ताय इमं कठिनजीवरं भिक्षु संघर्ष दानं देम कठिनं अत्तरितो तापयन्ति मयं वन्ते मयं संसारो कान्तारो दुःखातो मोचनत्ताय निब्बानं सच्चे करणत्ताय इमं कठिनजीवरं भिक्षु संघर्ष दानं देम कठिनं अत्तरितो कल्पतरु इमं कप्परुक्तं अनुद्धारं पुण्यकेत्तं भिक्षु संघर्ष दानं देम पूजेम द्वितीयम्पि मयं वन्ते संघो इमं कप्परुक्तं अनुद्धारं पुण्यकेत्तं भिक्षु संघर्ष दानं देम पूजेम तापयन्ति मयं वन्ते संघो इमं कप्परुक्तं अनुद्धारं पुण्यकेत्तं भिक्षु संघर्ष दानं देम पूजेम पूजेम पूजेम